আপনি দলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছেন তাদের বিরুদ্ধে বিক্ষোভ, যারা এদেশের মানচিত্র নিয়ে ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে বিক্ষোভ, যারা এদেশের পতাকা নিয়ে ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে বিক্ষোভ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশমাতা খালেদাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে বিক্ষোভ, যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে বিক্ষোভ। এই বৃষ্টির মধ্যে এই বিক্ষোভ মিছিল করে সারা বাংলাদেশে আপনারা আজকে একটা এক্সাম্পলারি সংগঠন হিসাবে আপনাদেরকে আজকে প্রমাণ করে দিয়েছেন। ঝড় বৃষ্টি আপনাদেরকে দাবিয়ে রাখতে পারে না। 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এই দেশের দামাল ফেরারা এইভাবে বৃষ্টিতে ভিজে রোদে পড়ে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। আজকের চট্টগ্রাম বিএনপি বৃষ্টিতে ভিজে রোদে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষকে নির্বাচিত করার জন্য করতে হয়েছে। দেশনায়ক তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে নিয়ে যত ষড়যন্ত্র হচ্ছে সকল ষড়যন্ত্রের হোতা এই চট্টগ্রামে। যার কারণে আমরা দেখিয়ে দিয়েছে চট্টগ্রাম মানে ঐক্যবদ্ধ ওই হোতাকে স্থাপন চট্টগ্রামে হবে। ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। যিনি বড় নেতা, জাতীয় নেতা প্রমাণ করেন, বিএনপির একজন উপজেলা নেতা, সমক্ষ নেতা উনি নন। তোরা বুঝাতে চান ওরা নাকি জাতীয় নেতা, কেন্দ্রীয় নেতা, আন্তর্জাতিক নেতা। যাদের নীতি নৈতিকতা নেই, আপনারা কি জানেন যে নেতা ষড়যন্ত্র করছে, যে নেতা ষড়যন্ত্র করছেন 1997 সাল, 1997 সালে ওই নেতার চারিত্রিক ধরনের জন্য ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ওই নেতা আর্থিক দুর্নীতির কারণে ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। 2001 সালে বিএনপি উন্নয়ন করেছে। এরকম একজন চরিত্রহীন নেতাকে আমাদের বাধ্য করেছে ভোট দিয়ে নির্বাচিত করতে। চট্টগ্রামের মানুষ অনেক সচেতন, চট্টগ্রামের মানুষ জানে কি করতে হবে। চট্টগ্রামের মানুষ একশো ভোট দিয়ে এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, উপপ্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু চট্টগ্রামের মানুষের স্বার্থের বিপরীতে যখন গিয়েছে, চট্টগ্রামের মানুষ আবার জামানত বাজেয়াপ্ত করেছে। যারা আজকে স্বপ্ন দেখেন, বিভিন্ন জায়গায় বলেন নির্বাচনে নাকি বিএনপি থাকবে না চট্টগ্রামে, আমি এটাকে বলতে চাই 2001 সালের আগে নির্বাচন আপনারা করেছিলেন, 3টি নির্বাচন, 3টি নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছিল। 2001 সালে দেশমাতা খালেদা জিয়া করুণা করে প্রার্থী দেওয়ার পরে বিএনপি ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পরে কি করেছেন? বিএনপিকে নিধনের জন্য আপনি কাজ করেছেন। শত শত ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল নেতৃবৃন্দকে মামলা করেছেন। নেতৃবৃন্দকে থানার পুলিশ দিয়ে এনে নির্যাতন করেছেন। বিএনপির লোকজন ভুলে যায় নাই। 2018 সালে আপনাকে ধানের স্বীকৃতি দিয়েছিল দেশনেত্রী তারেক রহমান। আপনি নারী নেতৃত্ব মানেন না, নারী নেতৃত্ব মানেন না, সেই জন্য দেশমাতা খালেদা জিয়া ছবি দেন নাই পোস্টারে। চট্টগ্রামে বিএনপির নেতৃবৃন্দ, বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ সংক্ষুব্ধ হয়েছে। উইগুরদের ব্যাপারে জামাত তুমি উত্তর করতে পারি আমরা। ষড়যন্ত্র করিও না, ষড়যন্ত্র করবো আমরাই যথেষ্ট, চট্টগ্রাম আসতে পারবো না। আমরা যদি তোমাকে বঞ্চিত ঘোষণা করি চট্টগ্রামের মাটি তোমাকে দমন করবে না। সুতরাং সাবধান, আমাদের নেতা নিয়ে কটাক্ষ করতে সাবধান, আমাদের দল নিয়ে কটাক্ষ করবো সাবধান করে দিতে চাই। বিএনপির মতন কারণে তোমরা ফ্ল্যাগ পেয়েছ। বিএনপি না চাইলে তোমরা তো সকলের দল না, তোমরা হচ্ছে একটা কিছু লোকের একটা গোষ্ঠীর দল। জামাত ইসলামী একটা গোষ্ঠীর দল। গোষ্ঠী কি জানেন? আজকে এখানে অনেক হিন্দু ভাই আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদের সবাই বাস করি না আমরা।
তাদের গণতন্ত্রে কোন হিন্দুকে কি কোন ইউনিয়ন আমির দেওয়ার সুযোগ আছে? কোন বৌদ্ধকে আমির দেওয়ার সুযোগ আছে? নেতা বানানোর সুযোগ আছে কোন খ্রিস্টানকে? জামাত হিসাবে সার্বজনীন দল নয়, কি নয়, একটা সার্বজনীন দল নয়, সকলের দল নয়, এটা একটা গোষ্ঠীতন্ত্র